وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে নামের ইলম শিক্ষা দিলেন, বিভিন্ন কিছুর নাম শিখাইলেন, কত কিছুর নাম শিখাইলেন। কোরআন বলেন কুল্লাহা, সব কিছুর নাম শিখাইলেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায়। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। আব্বাজান আদমকে আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক আছে, বর্তমানে আছে, বিগত সময় ছিল, সামনে যা আসবে, সমস্ত মাখলুকের নাম, সমস্ত মাখলুকের নাম, ওই মাখলুকের বৈশিষ্ট্য, ওই নামের বৈশিষ্ট্য, ওই নামের গুণাগুণ, ওই নাম কেন রাখা হয়, কার জন্য ওই নাম খাটবে, কোন এলাকায় ওই নাম খাটবে, কোন লোকের ভাষা ওই নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সব কিছুর নাম শিখালেন। শুধু তাই না, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে কমপক্ষে 7 লক্ষ ভাষার হাফেজ বানায় দিলেন। আল্লাহ পাক ইলম দান করলেন। এবার ইলম দান কইরা ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন, এই ফেরেশতারা, তোমরা না বলছিলা আদমকে বানানোর দরকার নাই, মানুষদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। এবার আমি আল্লাহ মানুষদেরকে বানাইলাম। এখন তোমরা যদি তোমাদের দাবিকে সঠিক মনে করো, তাহলে ওদের সাথে লাগো, দেখো পারো কিনা। এবার টকশো হয়, টকশো অনুষ্ঠান হয়, বহস হয়, মুনাজারা হয়। মুনাজারার মধ্যে এক পক্ষে 1000 কোটি ফেরেশতা, আরেক পক্ষে একজন আব্বাজান আদম। এবার ফেরেশতাদেরকে বলে ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন, ওই সমস্ত বিষয়ের নামগুলো তোমরা বলা আরম্ভ করো। একজন ফেরেশতা সামনে আসে, নাম বলতে 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 তার কাছে নাম শেষ হয়ে যায়। আরেকজন সামনে আসে, তার কাছেও নাম শেষ হয়ে যায়। আরেকজন সামনে আসে, তার কাছেও নাম শেষ হয়ে যায়। এরকম করতে 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 কোটি 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 ফেরেশতা সামনে আসে, নাম বলা আরম্ভ করে। নাম বলতে বলতে নাম শেষ হয়ে যায়। এবার আব্বাজান একেবারে সবার কাছে যখন নামের জ্ঞান শেষ, এবার আব্বাজান আদমকে আল্লাহ বলেন, আদম তুমি নাম বলা আরম্ভ করে দাও। আল্লাহর আদেশে আব্বাজান আদম নাম বলতে থাকে, নাম বলা আরম্ভ করে। বলতে 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 এমন অবস্থা হয়, যুগের পর যুগ পার হয়ে যায়। ফেরেশতারা শুনতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, বলে আল্লাহ আর কতকাল নাম শুনবো, এত ইলম তুমি আল্লাহ দিছো। আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা আসলে মনে করছিলাম উত্তম বেশি, আমরা মনে করছিলাম আমরাই বড় জ্ঞানী, কিন্তু এখন দেখলাম না আল্লাহ, আমরা তার চেয়ে খুব কম জানি। তুমি আমাদেরকে যতটুকু জানাইছো অতটুকুই জানি, এর বেশি কিছুই জানি না। এইটা বলে সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি কদমে ফেরেশতারা সিজদায় পড়ে যায়। সিজদায় যখন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা শুনে রাখ, এই ফেরেশতারা শুনে রাখ, এই মুহূর্তে সিজদা আমাকে না হয়, আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আদমকে সিজদার অধিকারী বানায়া দিলাম। এবার আদম আলেম, এবার তোমরা আদমকে আলেম, আদমকে এতক্ষণ পর্যন্ত আদমকে বিভিন্ন পর্যায়ে সম্মান দিছি, মাগার সিজদার অধিকারী বানাই নাই, কারণ সে তার যোগ্য ছিল না। কিন্তু আমি আল্লাহ ইলম দিয়া, তাকে যোগ্যতা দিয়া, ইলমের বরকতে এত দামি এত দামি এত দামি বানাইলাম। ও ফেরেশতারা এবার শোনো, তোমরা আমাকে নয়, কিছুক্ষণের জন্য আলেম আদমকে সিজদা করা আরম্ভ করো। এবার ফেরেশতারা আব্বাজান আদমকে সিজদা করে। এটার লম্বা ইতিহাস, সামনে আমি আর যাব না। আমি যেই কথাটা আপনাদেরকে এই ইতিহাস থেকে বুঝাইতে চাইতেছি সেটা হলো, বলেন সিজদার মতো হাই কোয়ালিটির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে প্রথমেই দান করছেন না ইলম দেওয়ার পরে দান করছেন? তাহলে এবার চিন্তা করেন, একজন আলেমের দাম আল্লাহর কাছে কত বেশি। সিজদার চেয়ে হাই কোয়ালিটির সম্মান বোঝানোর কোনো পদ্ধতি নাই, ওই পদ্ধতিটা আল্লাহ তো এর থেকে দ্বিতীয় পর্যায়ের পদ্ধতি যেটা, সেটা দিতে পারতেন। শুধু সিজদাটা দিব কাকে? আল্লাহকে। তো আল্লাহ শুধু এটার জন্যই আল্লাহর জন্যই রেখা দিতে পারতেন। আদমকে এটা না দিলেও চলতো, অন্যটা দিতে পারতেন। কিন্তু এটারও মালিক কিছুক্ষণের জন্য আদমকে বানায় দিলেন, এটারও অধিকারী কিছুক্ষণের জন্য আদমকে বানায় দিলেন। কেন দিলেন? বলে ইলমের দাম, মানুষের দাম তো আছেই, পাশাপাশি ইলমের দাম বুঝানোর জন্য, আলেমের মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ নিজের সম্মানের দৌলত তার অধিকারী কিছুক্ষণের জন্য
আদমকে দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন একজন আলেম কত দামি, একজন আলেম কত দামি। আর আমাদের সমাজে আমাদের চোখে সবচেয়ে নিকৃষ্ট হলো আলেম। হুজুর না, আমরা এলাকায় আলেমকে সম্মান করি। সম্মান যে কত করেন ওটা বেতন দেখলেই বোঝা যায়। বেতন কত? 7,000, 10,000, সর্বোচ্চ গেলে 11 থেকে 12,000। সারা মাস গাদার মতো খাটে, 12,000 টাকা বেতন পায়। তারপরেও কত কথা শুনতে হয়। সভাপতি কয় এই বিষয়ে বয়ান করবেন, সেক্রেটারি কয় না না ওই বিষয়ে করবেন, আবার ক্যাশিয়ার কয় টাকা তো আমি দেই, আমার হাত দিয়া দেই, অতএব আমি যেমনে ওয়াজ করতে কই সামনে কইবেন, অন্য কোনো বিষয়ে বয়ান করা যাবে না। এই জন্যই তো ইমাম নেতা, নেতাকে আমি বানাইছি গোলাম, সভাপতি হলো মসজিদের গোলাম, গোলাম হয়ে গেছে নেতা, ইমামকে বানাইছি গোলাম। এই জন্যই আল্লাহ আমাদেরকে সারা দুনিয়ার কাফেরদের গোলাম বানায় রাখছে। কেন আমরা কাফেরদের সাথে পারি না? আজকে চেচনিয়ায় মুসলমানরা মার খায়, বচনিয়ায় মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, আমেরিকায় মুসলমানরা মার খায়, ইসরায়েলিদের হাতে মার খায়, যাদের কোনো শক্তি ছিল না, যাদের নির্দিষ্ট কোনো এরিয়া ছিল না। কেন মার খায়? কেন মার খায়? বলে আল্লাহর মেহমানদেরকে আমরা নিচু করে ফেলছি, আল্লাহ আমাদেরকেও তাদের চোখে নিচু বানায় দিছে। কথা বুঝেন নাই? এটা ইহুদি আর খ্রিস্টানের ষড়যন্ত্র যে আলেম বানাইলে কিন্তু বেতন 10,000-এর উপরে উঠবো না। কারণ এটা যদি আলেম যদি 10,000-এর উপরে বেতন পায়, মানুষ কইবে আরে অমুকের বেটা ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার হয়ে বেতন পায় 50,000, অমুকের বেটা ডাক্তার, ডাক্তার হয়ে বেতন পায় 1 লাখ। তাইলে আমার 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 বেটাও যদি আলেম বানায় 1 লাখ বেতন পাইতে পারে, তাহলে তারে আর ডাক্তার বানানোর দরকার কি? তারেও আলেম বানাই, আমার ছেলেকেও আলেম বানাই, আমার নাতিকেও আলেম বানাই, সেও 1 লাখ পায়, ইঞ্জিনিয়ারও 1 লাখ পায়, ডাক্তারও 1 লাখ পায়। তাহলে বাঙালি বাইছা নিবে কোনটাকে? আলেমকে, যে সন্তানরা আলেম বানাই। কিন্তু এখন চিন্তা করে না, এখন চিন্তা করে না, ডাক্তার পায় 1 লাখ, ইঞ্জিনিয়ার পায় 2 লাখ, ওদিকে ব্যারিস্টার পায় 3 লাখ, আর নেতায় পায় 5 কোটি। আমার সন্তানরা যদি আলেম বানাই, ও পাবে 5,000, কোনো দরকার নাই। এটাই ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র। যারা মসজিদের মাহফিল করেন, জানি না আমার ওয়াজগুলাই মিডিয়ার ভাইরা ছাড়বে কিনা, কারণ গলা ভাঙ্গা, এরা আবার চয়েস করে যে কোন হুজুরের বেশি টানতে পারছে, সুর ভালো, হুঙ্কার দিতে পারছে, তাগো ওয়াজ ছাড়ে। গলা ভাঙ্গা নিয়ে একটা কথা সারা বাংলাদেশের মানুষদেরকে আমি এই মেসেজ দিতে চাই, বিশেষ করে কমিটিদের কাছে আমি এটা বলতে চাই। মাসে মাসে, বছরে বছরে যে মাহফিল করেন আপনারা, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে মাহফিল করেন, 1 লক্ষ টাকা দিয়ে এক একজন হুজুর আনেন আপনারা, অথচ মসজিদের মধ্যে যদি ইমাম সাহেবের বেতন থাকে 10,000, 15,000, আমি বলবো আপনার মাহফিল করার কোনো প্রয়োজন নাই। ইমামের বেতন 40,000 আগে করেন, মাহফিলের ব্যবস্থা মসজিদের ভিতরে ইসলাহি মজলিসের ব্যবস্থা করেন। ইমামের বেতন না বাড়ায়া 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে মাহফিল করার কোনো প্রয়োজন নাই। আপনার লজ্জা থাকা দরকার। এদিক দিয়ে ইমাম গাদার মতো খাটে, খতিব গাদার মতো খাটে, খাদেম আর মুয়াজ্জিন গাদার মতো খাটে, তাদের বেতন ঠিক মতো দেয় না, 100 টাকা 200 টাকা পকেট থেকে বেতন ভাগে দেয়, তারপরেও কাস্টমি করে, অথচ মাহফিল করে 5-6 লাখ টাকা দিয়া। এদিকে দেখায় আমার টাকা আছে, ইমামের কাছে গেলে কোনো টাকা নাই। তাদেরকে বলবো, ওই সমস্ত কমিটিদেরকে বলবো, আপনাদের মাহফিল করার কোনো প্রয়োজন নাই। আপনারা মাহফিলের টাকা ইমাম সাহেবকে দেন, ইনশাআল্লাহ ওই এলাকায় হেদায়েত এসে যাবে ইনশাআল্লাহ। মাহফিল 5 লক্ষ 6 লক্ষ টাকা করে দেয়, আর ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 7,000, 10,000, আবার তাও নিয়মিত দেয় না। এদিক দিয়ে তারা আবার 1 লাখ টাকা হুজুর ভাড়া করে মাহফিল করতে পারে, হেলিকপ্টার দিয়ে আইনাও মাহফিল করতে পারে। হ্যাঁ, হুজুর আনবেন, অসুবিধা নাই, হুজুরের সময় না থাকলে হেলিকপ্টারে আসবে, সেটা আমি খারাপ বলতেছি না, কিন্তু আমি ওই কমিটির হেডমটা দেখতে চাই। তার হেডম নাই ইমামটারে ঠিক মতো খাওয়ানোর, এই দিক দিয়ে হেডম আছে বিশাল বড় মাহফিল কইরা ইন্তজাম করা এবং খানার আয়োজন করা, এই দিক দিয়ে টাকা আসে কই থেকে? বলে হুজুর ইমামরা দিলে তো আর মানুষ দেখবে না, এদিকে মাহফিলে দিলে তো মানুষ দেখবে যে অমুক চৌধুরী সাহেব এই মাহফিলের প্যান্ডেলের আয়োজন করছে, এই মাহফিলের তেরপালের ব্যবস্থা করছে, এই মাহফিলের বক্তার ব্যবস্থা অমুক সভাপতি সাহেব করছে। তো এই নাম কামানোর জন্য মাহফিল করে, আর ইমামরা দেয় বেতন কম, কারণ ওখানে বেতন বেশি দিলে তো আর নাম নেই। এই জন্যই আজকে সমাজের এই মুসলমানেরা ধ্বংসের পথে যাচ্ছে, এবং এই জন্যই এই সমস্ত মাহফিলে আর কোনো এখন হেদায়েত হয় না। এই জন্য ইমামের বেতন আগে বাড়াইতে হবে।
খতিবদের বেতন আগে বাড়াইতে হবে। আমার সন্তান যদি খতিবের বেতন 50,000 থাকে, ইমামের বেতন 50,000 থাকে, তাহলে আপনিও চাবেন আপনার সন্তান আলেম হোক, আমিও চাবো আমার সন্তান আলেম হোক, ঠিক না বেঠিক? এই জন্য ইমামের বেতন যদি বাড়াইতে না পারি, এই ধরনের মাহফিলের কোনো প্রয়োজন নাই। আর যদি ইমামের বেতন বাড়াইতে পারি, তাহলে আমি 10টা কেন 20টা কেন প্রতি মাসে মাসে যদি মাহফিল দেই, কোনো সমস্যা নাই। আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝাইতে পারলাম? এটা এই জন্য বললাম, আপনারা কমিটিরা মিলে বসবেন যে ইমাম সাহেব আমাদের জন্য এত কষ্ট করে, তাকে, সে হলো এলাকার নেতা, অথচ তার বেতন এলাকার সবার চেয়ে কম থাকবে কেন? সভাপতি হলো মসজিদের গোলাম, সে কেন ইমামের সাথে নেতাগিরি করবে? এটাই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। নেতাকে বসাবে গোলামের জায়গায়, গোলামকে বসাবে নেতার জায়গায়, এটাই কিয়ামতের আলামত। এখন সভাপতি ইমামের সামনে নেতা, আর ইমাম হলো সভাপতির সামনে কি? আমরা যতদিন পর্যন্ত এই সমস্যা এলাকা থেকে দূর না করব, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আমাদের এলাকায় নাজিল হবে না। আমি যত বড়ই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার হই না কেন, যত বড়ই সভাপতি হই না কেন, আমি ইমামের কাছে গেলে যেন ছাত্র হয়ে যাই, এই সিস্টেম চালু করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সাউন্ড কই গেল? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, আলেমের সম্মান দিতেছেন কে? জোরে বলেন, আলেমের সম্মান দিতেছেন কে? আল্লাহ। কেমন সম্মান? বলে কিছুক্ষণের জন্য সেজদার অধিকারী আমি আদমকে বানায় দিলাম। এলেম দেওয়ার আগে না পরে? এখন হুজুর এটা তো আদমকে দিছেন, আমাদেরকে কি দিছেন? বলে এবার শোনেন, আমি যদি আমার সন্তানকে আলেম বানাই, আমার সন্তানকে হাফেজ বানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে তো সম্মান দিবেন সেজদার মাধ্যমে, কিন্তু এখন তো আর সেজদার বিধান আল্লাহর ছাড়া অন্য কাউকে দেওয়া জায়েজ নাই। জায়েজ আছে নি বলেন? ডাইরেক্ট হারাম হয়ে যাবে, সে কুফরি করে ফেলবে, শিরিক করে ফেলবে, গুনাহ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কিন্তু তাহলে কি করতে হবে? সেজদার মতো সম্মান নাই তো কি হইছে? এমন একটা সম্মান দান করলেন যেই সম্মানটা জায়েজ পদ্ধতিতে এর চেয়ে উপরে র‍্যাঙ্কের কোনো সম্মান নাই। কি বললাম বলেন? সেজদা আল্লাহ ছাড়া আর কাউরে দেওয়া জায়েজ আছে নি? তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া সেজদা হারাম। কিন্তু এমন একটা জিনিস দিয়ে দিলেন যেই জিনিসটা দেওয়া জায়েজ। সেই জিনিসটা কি? বলে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আদমকে তো ইলমের কারণে সিজদা করতে বলছিলাম, কিন্তু এখন শুনে নাও, এখন শুনে নাও, এখন আমার উম্মতেরা, আমার শেষ নবীর উম্মতেরা, ওরা আলেম হবে। আলেম ইলম শিখতে যাবে, কোরআন শিখতে যাবে, হাদিস শিখতে যাবে, আলিফ শিখতে যাবে, বা শিখতে যাবে, তা শিখতে যাবে। ওরাও তো আলেম হবে, ওরাও তো ইলম শিখবে। ওদেরকে কি আমি আল্লাহ সিজদা করতে বলবো কিনা? বলে না না না, সিজদা করতে বলবো না। ঠিক, সিজদার মালিক তো এখন বর্তমানে আমি আল্লাহ, সিজদা করতে বলবো না ঠিক, কিন্তু এমন একটা দাম তাদেরকে দিব, এমন একটা সম্মান তাদেরকে দিব যেটা সিজদার পরের পর্যায়ে পড়ে যায়। সেটা হলো, ও ফেরেশতারা, ওই তলবে ইলম যে নাকি কোরআন শিখতে যায়, আলিফ শিখতে যায়, বা শিখতে যায়, তা শিখতে যায়, ওই তলবে ইলমের পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দাও। আপনারা আমাকে বলেন, সেজদা দিলেন কাকে? এটা সম্মান বোঝানোর একটা পদ্ধতি। আবার বলেন, আপনি আপনার মুরব্বি কারো সামনে শুয়ে পড়লেন, শুয়ে পড়ে বললেন, মুরব্বি আমার উপর দিয়ে যান। কি কোন জায়গা দিয়ে যান? এটাও কিন্তু আপনি বুঝাইতেছেন, যদিও সামাজিকভাবে একটু অন্যরকম লাগবে আমাদের কাছে, হ্যাঁ, উপর দিয়ে কেন যাবে, কিন্তু আপনি বুঝাইতেছেন, মুরব্বি আপনারে আমি সর্বোচ্চ পর্যায়ের সম্মান করি, জায়েজ পন্থার মধ্যে এর চেয়ে উপরে কোনো পদ্ধতি নাই যে আপনারে আমি বুঝাবো, এই জন্য আমি শুয়ে পড়লাম, এবার আপনি আমার উপর দিয়ে যান। জায়েজ পন্থায় এর চেয়ে উপরে কোনো পদ্ধতি নাই, আপনাকে আমি বুঝাবো, থাকলে সেটা করতাম, কিন্তু এটাই সর্বোচ্চ পর্যায়ে জায়েজ যে আপনাকে আমি সম্মান বুঝাইলাম শুয়া থাইকা, যে মুরব্বি আপনি আমার উপর দিয়ে যান। ঠিক না ভাই? ঠিক বুঝাইতে পারলাম না? জায়েজ পন্থায় আল্লাহকে ছাড়া অন্য কাউকে সম্মান বোঝানোর ক্ষেত্রে এই শুয়া পড়ার থেকে, নিজের উপর দিয়ে আরেকজনকে নেওয়ার থেকে এর চেয়ে উপরের কোনো সম্মান আছে কিনা আমারে বলেন? সম্মান বোঝানোর ক্ষেত্রে এর চেয়ে উপরে আর আছে? নাই। তার মানে এটাই হাই কোয়ালিটির, এইটাই সর্বোচ্চ। আর এই সর্বোচ্চটা আল্লাহ কখন দেয়? আব্বাজান আদমকে সেজদার অধিকারী কিছুক্ষণের জন্য আল্লাহ দিছিলেন ইলম দান করার পরে। মাগার আল্লাহ ফেরেশতাদের নূরের পাখাগুলা বিছায় দেয় আমাদেরকে ইলম দান করার পরে না। ইলম শিখার নিয়ত করলাম, শিখার জন্য ঘর থেকে বের হইলাম, ওই সময় থেকেই।
তারপরেও বলেন সন্তানদেরকে কেন আলেম বানাবো না? সমস্যা কোথায়? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আয়াত মনে আসেনি আপনাদের? আল্লাহ আমি বলছিলাম না সবাই সম্মান চায়, একজন মেথরও সম্মান চায়, সবাই সম্মান চায়। তাহলে সম্মান কোথায়? সম্মান আল্লাহ কোথায় দান করছেন? বলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আনার পরে যদি ইলম অর্জন করতে পারো, সন্তানদেরকে আলেম বানাইতে পারো, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করবেন যে ফেরেশতাদের নূরের পাখাগুলা ওই বাচ্চার ওই তলবে ইলমের পায়ের নিচে 24 ঘন্টা বিছানো থাকবে। মেরে মুহতারাম ভাইও, এবার আপনারা বলেন আলেমের সম্মান ইঞ্জিনিয়ারের থেকে, ডাক্তারের থেকে, ডক্টরের থেকে, ব্যারিস্টারের থেকে কম না বেশি? আপনারাই এখন প্রমাণ দিবেন কত বেশি, কত বেশি। একজন ডাক্তারের সম্মান শুধু হসপিটালের ভিতরে থাকে, একজন ডাক্তারের সম্মান শুধু হসপিটালের ভিতরে থাকে, একজন ব্যারিস্টারের সম্মান শুধু কোর্টের ভিতরে থাকে। ডাক্তার হসপিটাল থেকে বের হইছে, রিকশাওয়ালাকে বলতেছে, ভাই আমি এই হসপিটালের ডাক্তার, তুমি আমার থেকে 5 টাকা কম রাখো। এবার ডাক্তারকে রিকশাওয়ালা ধমক দিয়া কয়, এই মিয়া, রিকশাওয়ালা ধমক দিয়া কয়, এই মিয়া, আপনি ডাক্তার হইছেন, আপনি আমারে আরো বাড়ায় দিবেন কেন? কমাইতেছেন আপনি, বেশি বেশি কামান, আমারে আরো বাড়ায় দিবেন, কমান কেন? কিন্তু আমি হুজুর মানুষ, আমি যদি কোন রিকশাওয়ালাকে বলি, ও ভাই আমার কাছে 5টা টাকা ভাঙতি নাই, এই 5টা টাকা পরে দিমুনি, ওই ব্যক্তি উত্তর দেয়, হুজুর আপনার কাছে টাকা না থাকলে দেওয়ারই দরকার নাই। এই সম্মান দান করেন কে? কিসের বদৌলতে বলেন? ইলমের বদৌলতে। আপনাদের থেকে আরেকটা প্রমাণ আমি নেই, কার সম্মান বেশি, ইঞ্জিনিয়ারের না আলেমের? এই প্রমাণটা আপনাদের থেকে আমি নেই। আপনারা আমাকে বলেন, 10 বছর আগে একজন ইঞ্জিনিয়ার আপনার বাড়ির নকশা করে গেছে, 10 বছর পরে আপনার কাছে যায় বলতেছে, ভাই আপনার বাড়ির নকশা আমি করছিলাম, কেমন হয়েছে? আপনি বললেন, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব বড় বিউটিফুল হয়েছে, বড় চমৎকার হয়েছে। এবার ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে বলল, আমি তোমার বাড়ি করে দিছিলাম, তোমার অনেক উপকার হয়েছে, এবার তুমি আমাকে একটু উপকার করো। কি উপকার? আমি বড় বিপদে পড়ছি, 10 দিন তোমার বাড়িতে আমাকে থাকতে দাও, আর 3 বেলা খাইতে দাও, মাত্র 10 দিন। খুশি মনে আপনারা কারা কারা ইঞ্জিনিয়ারে থাকতে দিবেন? খুশি মনে হাত ওঠান। দিবেন কেউ? আমি যদি আপনাদের কাছে এসে বলি, ভাই আমি আপনাদের সামনে ওই যে ওয়াজ করছিলাম কাশীপুর মাঠে, তো আপনাদের আমি একটা বিপদে পড়ছি, মাত্র 10টা দিন রাত্রে বেলা আমারে থাকতে দেন, আর 3 বেলা আমারে খাইতে দেন, খুশি মনে আল্লাহরে হাজির নাজির রেখা বলবেন, খুশি মনে আমাকে গ্রহণ করবেন? কারা কারা হাত উঠান। এটা কিসের বরকত? আমাকে কি আপনারা আগে চিনতেন নাকি? আগে তো অনেকে চিনতেন না, এই চামড়া আগেও কখনো দেখেন নাই, এই চেহারা আগে অনেকে দেখেন নাই, তারপরেও কেন আপনার বাড়িতে থাকতে দিবেন? কেন 3 বেলা খাবার দিবেন? বলে এটা আর কিছুই নয়, এটা আপনাদের দিলেও মহব্বত ইলমের কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, সন্তানদেরকে আমি ডাক্তার বানাই, আমি ডক্টর বানাই, আমি ব্যারিস্টার বানাই এই আশায় যে আমার সন্তানের প্রশংসা মানুষ করবে, আমার সন্তানকে মানুষ সম্মান করবে। আমি বলবো, যদি সম্মানের জন্যই শিক্ষা দেন তাহলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। মাদ্রাসায় পড়াইলেই দুনিয়াতে এবং আখিরাতে সর্বোচ্চ পর্যায়ের সম্মান পাওয়া যায়। এই জন্যই তো নবীজি বলেন, তুমি আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খালিসান। তুমি আলেম হও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হয়ে যাও। জান্নাতে যাওয়ার জন্য শর্ত আলেম হও, আলেম যদি না হইতে পারো ছাত্র হয়ে যাও। ছাত্র যদি না হইতে পারো তাহলে তার কথা মোতাবেক চলো, তাও যদি না হইতে পারো তাদেরকে মহব্বত করো। এই মহব্বতের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। মেরে মুহতারাম ভাইও, তা আমার সন্তানকে আমি আলেম বানাবো, মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত করে কয়েকটা কারণে, এর মধ্যে একটা কারণ হলো সম্মান। এখন আপনারা বলেন, সম্মান কোনটায় বেশি, আলেম বানাইলে না না বানাইলে? একটু আগে এর প্রমাণ আপনারা ইঞ্জিনিয়ারের উদাহরণের দ্বারা দিলেন। 2 নাম্বার আলেম, 2 নাম্বার জেনারেল শিক্ষায় শিক্ষিত করে এই জন্য যে সে নিজে ভালো মতো কামাই করে খাবে, ঠিক না? এই জন্যই তো 2 নাম্বার কারণ, সে নিজে ভালো মতো কামাই করে খাবে। 1 মিনিটে আপনাদেরকে আমি বুঝাই দিই যে সে নিজে ভালো মতো কামাই করে খাবে। ভালো মতো কামাই শুরু করে কবে? 35 বছর বয়সে। কয় বছর? কমপক্ষে 35। একজন ডাক্তার উপযুক্ত হয় কয় বছর বয়সে? 35 বছর বয়সে। একজন ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার হয় কয় বছর বয়সে? 35 বছর বয়সে অথবা 40 বছর বয়সে। ওখান থেকে কামাই আরম্ভ করলো, 35 বছর পর্যন্ত গাধার মতো খাটলো, পড়ালেখা করলো। এবার 35 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত গাধার মতো খাটলো, টাকা কামাই করলো।
কিন্তু রেস্ট তো এখনো নিল না। 60 বছর পরে এবার রেস্ট নেওয়ার সময়, সরকারি নিয়ম অনুসারে রেস্ট নেওয়ার সময় না, সরকারি নিয়ম অনুসারে রেস্ট নিবে। এই 60 বছর কি করছে বলেন? পিছনের 60 বছর আরামের জন্য কি করছে? আচ্ছা 35 বছর পড়ালেখা, বাকি 25 বছর কামাই। এখন বলেন কামাই করা কি পড়ালেখার চেয়ে সহজ না কঠিন? কঠিন না? তাহলে 60 বছরই সে কি করলো? খাটলো কিসের আশায়? একটু আরামের আশায়। এবার 60 বছর পরে যখন সে ওই টাকা ভোগ করা শুরু করবে, তখন তার আরাম কি? 60 বছরের একটা বুড়ার ভিতরে কি কি ঢুকে যায়? ডায়াবেটিস ঢুকে যায়, প্রেসার ঢুকে যায়, হার্টের সমস্যা ঢুকে যায়, চর্বির সমস্যা এসে যায়, দাঁত পোকায় ধরা শুরু করে, দাঁত পড়তে আরম্ভ করে, দাঁত নরম হয়ে যায়। 25 বছর বয়সে যেমন মুরগির হাড্ডি চাবাইতে পারছে, এখন 60 বছর বয়সে সামনে পোলাও, বিরিয়ানি, কালিয়া, বিশাল বড় বড় মুরগির রান, এদিক দিয়ে খাসি, এদিক দিয়ে গরুর গোস্ত, আছে গুডাউন গুডাউন ভরা। মাগার ডাক্তার কইছে সকালবেলা একটা রুটি, রাত্রেবেলা একটা রুটি, তাও একটু সবজি দিয়া, দুপুরবেলা 1 কাপ চায়ের 1 কাপ ভাত, তাও একটু সবজি দিয়া। একেবারে টোটাল গরুর গোস্ত খাওয়া কিন্তু নিষেধ। দেশি মুরগি খাইতে পারবেন তাও 1 পিস। এরকম করে যখন শর্ত বাতলায় দিছে ডাক্তার, ডায়াবেটিস বাইরে যাবে, প্রেসার বাইরে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে, খাসি খাইলে হার্ট ব্লক হয়ে যাবে। টাকা আছে কোটি কোটি, 60 বছর গাদার মতো খাটলো, মাগার ওই টাকা সে আর খায়া যাইতে পারলো না, অসুস্থ হয়ে গেছে। 60 বছর পরে আর খাইবে কি? এখন যা খায় রোগ বেড়া যায়। একটু এসি কিনছে, এসির নিচে ঘুমাবে, কিন্তু 60 বছরের পরে আর এসির নিচেও তেমন থাকতে পারে না, হুক্কুর হুক্কুর কাজ শুরু হয়ে যায়। তাহলে বলেন 60 বছর গাদার মতো খাটলেন, নিজে খায়া যাইতে পারলেন না, ওটা রাইখা ব্যাংকের গুডাউনে রাইখা কবরে চলে গেলেন। তাহলে ওই টাকা কামায়া লাভ কি, যেটা নিজে ভোগ করতে পারলেন না? এই জন্যই তো হুজুররা 5-7 হাজার টাকা বেতন পাইলেও আমি বলি লাভ। কারণ কি? হুজুরদের বাড়িতে, হুজুরদের জায়গিরে, হুজুরদের মসজিদের যে জোহরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে খানা আসে, এই খানা এত মজা। খাদেমের 1 টিফিনকারি বাটি, আবার খতিবের 1 বাটি, আবার ইমামের আরেক বাটি, 3-4 বাটি যখন একত্রিত করা হয়, আমি মনে করি আপনাদের বাড়ির মধ্যে 3-4 দিনেও এত মজার তরকারি রান্না করা হয় না। এই খাওয়ান খাওয়ায় কে? রিজিকের মালিক কে? হুজুর এটা তো হুজুর পরের বাড়ির খাওয়ান খাইলো সে। আরে বেটা, পরের বাড়ির খাওয়ান খাইতেও যোগ্যতা লাগে। সে তো আর তোমার মতো সুদ খায় নাই, তাও তো পরের বাড়ির খাওয়ান সে সাইদা খায় নাই, আরেকজনের দিয়া দোয়া নিয়ে গেছে। হুজুর আপনারে আজকে ভালো দিতে পারলাম না, আগামীতে আরো ভালো দিব, দোয়া করেন। আর তুমি ইঞ্জিনিয়ার যদি যায় চাও, তোমারে কইব তাড়াতাড়ি ভাগে না কেন? ঠিক না ভাই? ঠিক। পরের বাড়ি সে আমরা চায়া খাইলাম না, সে সাইদা দিয়ে গেল। দেখেন তো, যে জামিয়া হামিদিয়া আমারে বসায় খাওয়াইতে পারে কিনা দেখেন তো। পারবে না, সময় নাই, আমার আরেক মাহফিল আছে, চলে যেতে হবে। হুজুর হইলে ভাত পাওয়া যায় না। আমিও বলি কথা ঠিক, ভাত পাওয়া যায় না, খালি পোলাও আর বিরিয়ানি পাওয়া যায়। কি পাওয়া যায়? এই জন্য আমার একটা ফরম আছে, আমাকে যারা দাওয়াত দিতে যায়, আমি ওই ফরমের কয়েকটা মানে খালি জায়গা পূরণ করতে বলি। এলাকার অবস্থা, এলাকা কে কে থাকে, মানে চেয়ারম্যান কে, মেম্বার কে, ওই এলাকায় মাহফিল আগে কতবার হয়েছে ইত্যাদি কিছু কিছু আছে, এগুলা পূরণ করতে বলি। এর মধ্যে নিচে ছোট্ট কয়েকটা শর্ত না বলে পারিই নাই। এর মধ্যে একটা শর্ত দিছি, এটা যে হুজুরকে খানার ব্যাপারে কোনো জোরাজুরি করা যাবে না। কেন বলছি? ডাক্তার আমারে বলছে যে চর্বি বেড়ে যেতেছে, খানা কম খাইবেন। তো এখন মাহফিল হয় প্রতিদিন, আজকে বয়ান মোট 3টা, জুমার 1 বয়ান, এখন মাগরিবের পরে একটা, আবার লাস্টে যায় করতে হবে 10টা বাজে ওই মুন্সিগঞ্জ গজারিয়ার ওদিকে। তো 3 বয়ান থেকে 3 জন ধরবে। হুজুর আপনার লেগে মেহমানদারির ব্যবস্থা করছি, হুজুর আপনি একটু খায়া যান। 3 জায়গায় যদি খাই, পরের দিনই তো হারিষ্ট করতে হইব। 1 রাত্রে 1 দুপুরে যদি 3 জায়গায় খাই, হারিষ্ট করতে হইব না? হাড়ে চর্বি হয়ে যাবে না? লিভারে চর্বি ধরে যাবে না? এই জন্য লেখা দিছি হুজুরকে খানার ব্যাপারে জোরাজুরি করা যাবে না। এবার আপনারা বলেন, এটা লেখা দেওয়ার দরকার পড়ছে কি খাওয়ানোর অভাব দেখা, না খাওয়ান খালি আসে দেখা? আসে দেখা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাত ও ইজ্জতের কসম করে বলি, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ওটার নাম তো রিজিক না। 60 বছর গাদার মতো কামাইলো, কিন্তু রাইখা মারা গেল, ওটার নাম তো রিজিক না। রিজিক তো সেটা যেটা বাদশাহী সম্মানের সাথে খাওয়ানো হয়। আমরা গেলে আমাদেরকে বাদশাহী সম্মানের সাথে খাওয়ায়, আমাদের বাড়িতে যখন খানা পাঠায়, এটাও দোয়া নেওয়ার জন্য আন্তরিকতার সাথে পাঠায়। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহর দান, আল্লাহর দেওয়া। রিজিকের কখনো অভাব হয় না। কেমনে যে আল্লাহ দিবে আপনি বুঝবেনও না। অতএব আল্লাহর উপর ভরসা কইরা সন্তানকে 2 কারণে মাদ্রাসায় পড়াই না। 1 নাম্বার কারণ, আমার সন্তানকে সম্মানিত বানাবো, এই কারণে পড়াই না। ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার বানাই। আরেক কারণ হলো মাদ্রাসায় পড়াইলে খাওয়ান তেমন পায় না, ভাত তেমন পায় না, রিজিক তেমন পায় না। আরেকটা কারণ এটা। দুটোটা কারণ আলহামদুলিল্লাহ, আমি আজ যদি আমার আলোচনা বুঝে থাকেন, আমি মনে করব যে আজকের ভুল ধারণা দূর হয়ে গেছে। দুটোটা কারণ মাদ্রাসায় পড়াইলে দূর হয়ে যায়। অর্থাৎ মাদ্রাসায় যদি পড়ান, আল্লাহ রিজিকেরও ব্যবস্থা করে দেয়, আপনার
আপনাদের থেকে ভালো রিজিক এবং আল্লাহ সম্মানের ব্যবস্থা করে দেয় আপনাদের থেকে বেশি। তাইলে কেন মাদ্রাসায় পড়াইতে প্রবলেম বলেন? তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমরা একটা হাত উঠাই ফেলি, আমার প্রত্যেকটা সন্তানকে আল্লাহর উপর ভরসা করে দ্বীনের দায়ী বানাবো, মাদ্রাসায় ভর্তি করে দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে, বলি আমিন।